নমস্কার, অ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকের আলোচনায় সেই রুব্রিক পর্ব, আজকে ত্রয়োদশ পর্ব বা 13তম পর্ব, 13th এপিসোড। আজকের রুব্রিক, আজকেও দুটো রুব্রিক, আজকের দুটো রুব্রিক একই ওষুধের এবং একটা রুব্রিক আর একটা রুব্রিকের যেন পরিপূরক, অথচ সেই ওষুধটা চেনার পক্ষে এই দুটো রুব্রিক আমাদের অনেকটাই হেল্প করে। তাহলে আজকের এই আলোচনায় যে রুব্রিক আমি শুরু করব, তার প্রথম রুব্রিক থ্রোজ অফ দ্য রাইডার। তার মানে কি? রাইডারকে রিফিউজ করে, থ্রো কর বা ফেলে দেয়। ব্যাপারটা কীরকম? প্রথমে আমরা বুঝি রাইডার বলতে কি বোঝায়। অর্থাৎ ঘোড়ার উপরে যে চড়ে, ঘোড়ার সাওয়ার যে, সেই ব্যক্তিটা কি করে? সে ঘোড়াকে কন্ট্রোল করে। অর্থাৎ সে যেদিকে যেতে চায়, যেভাবে যেতে চায়, সেইভাবে ঘোড়াকে কন্ট্রোল করে ও ওর গতিপথ নির্ধারণ করে যে ঘোড়ার উপরে চড়ে। তাহলে কি হলো? এটা কমপ্লিটেড রুব্রিক। তাহলে যে মানুষটা ঘোড়ার উপরে চড়ে সে ঘোড়াকে কন্ট্রোল করে, অর্থাৎ ঘোড়ার নিজস্বতা কমে যায় বা হারিয়ে যায়। এইখানেই একটা রুব্রিক, এই রুব্রিকটা কমপ্লিটেড রুব্রিক। এখানে ওষুধ আছে নেট্রামিওর। দেখুন, তার মানে কি? আমরা চেম্বারে কি করে পাবো? চেম্বারে পাবো যে চেম্বারে বলবেটা কি? ধরুন আমরা জানি কি নেট্রামিওর ইমোশন ডেমনস্ট্রেট করতে পারে না। নেট্রামিওর ইমোশনকে সাপ্রেস করে। ইমোশনস বা তার দুঃখ কষ্ট অন্যকে বুঝতে দেয় না, যার জন্যে হাইডিং হিমসেলফে নেট্রামিওর আছে, আবার সিক্রেটিভে নেট্রামিওর আছে, রিজার্ভ ক্ষেত্রবিশেষে বলবে, অন্য কেউকে বলবে না, সেক্ষেত্রেও নেট্রামিওর আছে। নেট্রামিওর তাহলে কীরকম? আবার জানি কি এই সিম্প্যাথি, পিটি অর্থাৎ দয়া দাক্ষিণ্য এগুলো সে নিতে পারে না। আমরা এমন দেখেছি, একটা বাচ্চা ছেলে হলেও তাই গায়ে হাত বুলিয়ে কেউ তাকে বোঝাচ্ছে কিছু, হাতটা সরিয়ে দেবে, হয়তো বলল, হয়তো কারো কষ্ট হচ্ছে, হয়তো কেউ পাশে বসে বলছে, ওবার ঠিক হয়ে যাবে, এক্ষুনি তো ডাক্তার ওষুধ দেবে। পিঠে হাত দিয়ে যদি বলে এটা, ও হাতটা সরিয়ে দেবে, এটা ওর ডিগনিটিতে বাঁধে। নেট্রামিওর ডিগনিফাইড, কারো কাছে তার মর্যাদাকে ছোট হতে দেয় না, তার ডিগনিটিকে ছোট হতে দেয় না। তাহলে সেই মানুষটা রাইডারকে থ্রো করে। কে থ্রো করে? ঘোড়াটা, অর্থাৎ সাবজেক্টকে এখানে ঘোড়া, হর্স। এখানে নেট্রামিওরকে আমরা মেটাফরিক্যালি ধরবো ওই ঘোড়াটাকে। তাহলে সে কী করবে? কোন ক্ষেত্রে পাবো? তাকে যদি কোনো ইমোশনাল ব্যাপার, তার মনের ভিতরের খবর বা একেবারে পার্সোনাল প্রাইভেট ব্যাপার, সেটা যদি তাকে বলা হয়, জানতে চাওয়া হয়। আমাদের তো এগুলো লাগে, অনেক সময়ই লাগে কেস্টিং করতে, বিশেষ করে যারা মাইন্ড মেথড নিয়ে চিন্তা ভাবনা করি বা করেন তাদের লাগে। সেক্ষেত্রে জিজ্ঞেস করলে ও ডাইরেক্ট বলে দিতে পারে, আমি আপনাকে বলবো কেন, ডাইরেক্ট এভাবে বলতে পারে। আবার এটাও হতে পারে, হয়তো বলবে ওসব বাদ দেন, ওসব ঠিক আছে, আসলে ও সাপ্রেস করছে, সিক্রেটিভ তো, বলবে না। কেন করে? কারণ ওই যে বলেছি, তার ইমোশনসটা বুঝতে দেবে না, তার ডিগনিটিকে ছোট হয়ে যেতে পারে, তার নিজের সেলফ কোয়ালিটিটা ওপেন হয়ে যেতে পারে। এটা করতে চায় না,
সেই জন্য নেত্রামেয়র ওই রকম সরাসরি বলে দিতে পারে। আমরা যদি কেউ বলে কেন বলবো, কেন আপনাকে বলবো, আমরা কি করি, আমরা তাকে হয়তো বোঝাই যে ঠিক আছে আমার ওষুধটা দেওয়ার জন্য এই ব্যাপারগুলো দরকার, একটু বললে আপনার ঠিক ওষুধটা পাওয়ার পক্ষে আমাদের সুবিধা হবে। এক্ষেত্রে আমরা আরেকটা রুব্রিক জানব, যেমন হাইডিংয়ে আছে, আমরা দেখব তার ইমোশনস ডেমনস্ট্রেট করতে পারে না বলে সে কাঁদে কোথায়, একা ঘরে আলাদা ঘরে গিয়ে, কিংবা বাথরুমে গিয়ে কেঁদে আবার চোখ মুখ ধুয়ে আসে, এটা নেত্রামেয়র ক্যারেক্টার। তার মানে তার চরিত্র, তার ইমোশনস, তার কষ্ট দুঃখ কিছুতেই বুঝতে দেবে না। সেখানে তার মনের মধ্যে যদি কোনো ঘা থাকে, মনের মধ্যে যদি কোনো কষ্ট থাকে, দুঃখ থাকে, যেটা তার জীবনকে নাড়িয়ে দিয়েছে, সেই কথা বলতে তার দ্বিধা থাকবে, তাই সে বলে না। আমরা দেখেছি নেত্রামেয়র সেই জন্যই কাঁদে না, লোকের সামনে কাঁদে না, আবার কাঁদেও, কখন কাঁদে, এই ব্যাপারটা যদি বুঝি তাহলে দ্বিতীয় রুব্রিকটাও এসে যাবে। কখন কাঁদে? কাঁদে যার কাছে তার বিশ্বাস, ভরসা, আস্থা আছে, যার কাছে বিশ্বাস করতে পারে। কারণ নেত্রামেয়র তো লয়াল, আমরা দেখেছি লয়াল রিলেশনশিপ ইন নেত্রামেয়র। তো সেই লয়ালিটি অর্থাৎ বিশ্বস্ততা যে রক্ষা করবে, যে তাকে স্বস্তি দিতে পারে, শান্তি দিতে পারে। আমরা স্বস্তি, শান্তি বা ভরসার জায়গাকে কি বলি? ভালো থাকার জায়গা, সেটা হচ্ছে বেড। আমরা আবার একটা রুব্রিক দেখব, শেমলেস বেড ইন। তার মানে বিছনায় সে নির্লজ্জ। তার মানে কি, যদি এমন কেউ থাকে যে মানুষটা তাকে ভরসা দিতে পারে, তার স্বস্তি দিতে পারে, শান্তি দিতে পারে, বিশ্বাসযোগ্যতা যোগাতে পারে, সেই মানুষটাকে আপনাকে বলবে আবার, তখন সে তার কাছে ওপেন হবে, নেকেড হবে। অর্থাৎ কি না, বিশ্বস্ততা চাই আপনাকে। তাহলে কি করতে হবে? সেই লোকের কাছে আপনার বিশ্বস্ততা, আপনি ডাক্তার, আপনার বিশ্বস্ততা তার জাগাতে হবে, তার মধ্যে প্রমাণ করতে হবে, তাকে বোঝাতে হবে একটা ডাক্তার বিশ্বস্ত মানুষ, সে তার কোনো কথাই কোথাও বেরোবে না, এরকম ভরসা দিতে হবে। এইসব যদি করা যায়, অর্থাৎ সে যদি বিশ্বাস করে, সে যদি ভরসা করে, সে যদি বোঝে যে না এইখানে বলা যায়, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু বলবে। তাই বলা হচ্ছে শেমলেস বেড ইন, সেখানে নির্লজ্জভাবে সমস্ত কিছু বলে দেয়, ওপেন করে। সেখানেও নেত্রামেয়র সিঙ্গেল। আমরা দেখেছি ইমোশনসটাকে সাপ্রেস করে, কেউ দেখেছি কথা বলে চোখ বন্ধ করে। কেন চোখ বন্ধ করে কথা বলে? চোখ হচ্ছে মনের আয়না, সেই আয়নাটাকে দেখে ফেলবে লোকে, ইমোশনসটা বুঝে ফেলবে। আমরা এমন দেখেছি, হয়তো কোনো কথা বলতে বলতে চোখ দিয়ে জল এসে যাচ্ছে, মুখটা ঘুরিয়ে নিয়ে চোখটা মুছে আবার কথা বলতে শুরু করলো। এই ভাবটা, এই প্রকৃতি নেত্রামেয়রের। নেত্রামেয়র জেনারাস মানুষ, সেই জন্য সে কেউকে, তার উদারতা আছে, সব ঠিক আছে, কিন্তু কথাবার্তা, ভিতরের আবেগ, ভিতরের প্রকার অনুভূতি, ভিতরের যে ক্ষেত্রে সে টোটালি এক্সপোজড হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রটা তাই বলবে না। দেখুন এখানে দুটো রূপে কী বলে, যে তাই জন্য সে রিফিউজ করে। সেই রিফিউজের কথাটাই এইভাবে বলা হয়েছে, থ্রোজ অফ দ্য রাইডার, অর্থাৎ তার উপর যে সহার হতে চেষ্টা করে, তার উপরে চড়ে বসতে চেষ্টা করে, তাকে সে থ্রো করে দেয়, রিফিউজ করে দেয়। দ্যাট ইজ দ্য থ্রো অফ। আবার কে? যে মানুষটা তাকে ভরসা যোগাতে পারে, তাকে ভালো রাখতে পারে, শান্তি দিতে পারে, তৃপ্তি দিতে পারে, সেই মানুষটার কাছে সে সব বলে। যার জন্য নেত্রামেয়রকে লোকের সামনে কাঁদতে দেখব কোথায়? যেখানে যেখানে সে ভরসার মানুষ পাবে, ভালোবাসার মানুষ পাবে,
তার স্বস্তি হবে, সেই ভরসা পাবে, সেইখানে সে চোখের জলও ফেলে। কিন্তু নেট্রামিওর নর্মালি চোখের জল আমরা দেখতে পাই না। সেই জন্যই ওই ফার্স্ট রুব্রিক আমি প্রথমেই বলেছি, একটা রুব্রিক আরেকটা রুব্রিকের পরিপূরক। প্রথম রুব্রিক কি? থ্রোজ অফ দ্য রাইডার, এটা কমপ্লিট আছে। সিনথেসিসে কী আছে? সেমলেস বেড ইন। বেড মানে ও যদি বেড পায়, অর্থাৎ ভরসা, শান্তি, তৃপ্তি, বিশ্বাসের জায়গা যদি পায়, তাহলে সেখানে সে ওপেন হবে। তাই সেখানে বলছে ন্যাকেড, সেখানে হবে, মনটাকে ন্যাকেড করবে, আলগা করবে, খুলবে, মনটাকে খুলবে, প্রকাশ করবে। তাই বলেছি এই দুটো রুব্রিকই একে অপরের পরিপূরক, সেই ব্যাপারে ভাবতে পারি। এবং এই দুটো রুব্রিক যদি ঠিক করে বোঝা যায়, ভাবা যায়, তাহলে দেখা যাবে নেট্রামিওরকে প্রায় চিনে ফেলা যায়। প্রায় চিনেই ফেলা যায়। তাই আজকের এই দুটো রুব্রিক আলোচনা, ছোট্ট একটা আলোচনা দিয়েই আজকে শেষ করলাম। যদি কারো কোনো প্রবলেম থাকে, কোনোটায় যদি বোঝা বা বুঝতে অসুবিধা হয়ে থাকে, যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আবার ভালো করে পরিষ্কার করে বুঝিয়ে দিতে। থ্যাংক ইউ।